আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই রবকে ভয় করো যেই রবের প্রকম্পন, ভূমিকম্পন অনেক মারাত্মক বড় জিনিস। সেই দিনটা কেমন হবে? প্রত্যেক স্তন্যদাত্রী মহিলা তার দুগ্ধ পশু শিশুকে ভুলে যাবে। এরপরে প্রত্যেক গর্ভধারণী মহিলা সময় আসার পূর্বে 10 মাস 10 দিন হওয়ার পূর্বে সে গর্ভপাত করে ফেলবে। মানুষদেরকে মনে হবে তারা মনে হয় উন্মাদ পাগল, অথচ তারা পাগল নয়। এরপরে আল্লাহ পাক বলে কি নিঃসন্দেহে আমি আল্লাহ পাকের আযাব কিন্তু ভয়াবহ কঠিন। কথা বলেন ঠিক কিনা? সেই কিয়ামতের মাঠের দিনটা কত বড় হবে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার বলেন। 50,000 বছরের সমান লম্বা হবে সেই দিনটা। জমিনটা হবে তামা। কিন্তু যারা ইমানদার, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, যারা ইমানদার তাদের জন্য হিসাব হবে মাত্র 6 ঘন্টা। কয় ঘন্টা? মাত্র 6 ঘন্টার ভিতরে তার জিন্দেগির সব হিসাব নিয়ে শেষ করে ফেলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা আসছে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে সময়, এতটুকুন সময়ের ভিতরে হিসাব খালাস করে ফেলবে। তার মানে যারা ইমানদার তারা শর্ট টাইমের ভিতরে তাদের হিসাব কিতাব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বেঈমান, কাফের, মুশরিক, রবকে যারা মানে নাই, যারা আল্লাহকে স্বীকৃতি দেয় নাই, যারা কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, তাদের জন্য দিনটা হবে 50,000 বছরের সমান। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সেই দিনের ভিতরে সব পয়গম্বররা পর্যন্ত নফসি নফসি যখন বলতে থাকবে, সেই মুহূর্তের ভিতরে একজন পয়গম্বরকে পাওয়া যাবে যিনি সেজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না করবে। সেটা হলো আমি আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো নবীজি, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়াছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, এরপরে আপনি কাফের মুশরিকের ষড়যন্ত্রের শিকার হয়ে আপনি বছরের পর বছর জেল খেটেছেন। এই কিয়ামতের মাঠেও আপনাকে সেজদায় পড়ে থাকা লাগবে না। ইরফা রাসা, আপনি আপনার মাথা উঠান। ইশফা তুশাফা, আপনি আমার দরবারে সুপারিশ করুন। সুপারিশ করতে দেরি হবে, কিন্তু সুপারিশ কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, আমার নবীর শান এবং মর্যাদা বুঝাতে চাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে ফায়সালা হওয়ার পরে সব নবীরা যখন জান্নাতের দিকে ছুটে চলবে, সব নবীর উম্মতেরা পিছনে, নবীরা আগে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের গেটের কাছে যাবে, কিন্তু জান্নাত খোলা হবে না। কিতাবের ভিতরে পাওয়া যায় ফেরেশতাদেরকে বলবে, যেই জান্নাতের গেটে আসে তাকে বলা হবে, আমরা সব নবী এখানে আসলাম, এখন পর্যন্ত জান্নাতের গেট কেন খোলা হয় না? কিতাবের ভিতরে আসছে, সেই মুহূর্তের ভিতরে জান্নাতের দায়িত্ব সেই ফেরেশতা বলবে, এখন পর্যন্ত যেই নবীর নাম মুহাম্মদ, সেই নবী এখনো আসে নাই, জান্নাতের গেটও খোলা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের গেটও খোলা হবে না। বলে উনি কোথায়? বলে উনি আসতেছে। যতক্ষণ পর্যন্ত উনি এবং তার উম্মত জান্নাতে না যাবে, অতক্ষণ পর্যন্ত অন্য নবী এবং তার উম্মতের জান্নাতে যাওয়ার কোনো অপশন আর সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই কথাটা বুঝাতে চাইলাম, আমি আর আপনি কোন নবীর উম্মত? আমাদের নবীও দামি, আমাদের কিতাবও দামি, আমরা উম্মত দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা কিন্তু উত্তম উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সৎ কাজের আদেশ করার হুকুম কে দিয়েছে? জোরে বলেন। আমার ছেলে যদি ইয়াবা খায়,
আমার ছেলে যদি ফেনসিডিল খায়, গাঁজা খায়, আমার ছেলে যদি সিনেমা দেখে, আমার ছেলে যদি সুদ খায়, আমার ছেলে যদি ঘুষ খায়, আমার ছেলে যদি পরনারীর সাথে অবৈধ সম্পর্ক করে, আমি গার্ডিয়ান হিসাবে আমার উপর ঈমানি দায়িত্ব সৎ পথে আনার জন্য তাকে চেষ্টা করা দরকার আছে না নাই? করে বলেন, তাকে সৎ পথে আনার চেষ্টা করতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। এ মুসলমান, যদি আমরা এই আমানতের হক যদি আদায় না করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলে মেয়েগুলোই কিন্তু আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আমাদের প্রতি যেই কিতাব দেওয়া হয়েছে, বলেছি কোরআন, সেটা দামি, আমাদের নবী দামি, আমরা উম্মত দামি। দামি নবীর উম্মত হওয়ার পরে দামি নবীর সুন্নত যদি না মেনে, সুন্নত যদি আমরা মানতে না পারি, তাইলে কি রসুল আমাদের জন্য কিয়ামতে সুপারিশ করবে? ভাই কথা বল, সুপারিশ করবে না। এই জন্য ভাইরা আমার, সেই নবীর ভালোবাসা যদি পেতে চাই, সেই আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাই, কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাইলে কিন্তু আমার ভালোবাসা পাওয়ার আগে আমার হাবিবের ভালোবাসা পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে দিছে, এই প্রেসক্রিপশন যদি অনুকরণ করতে পারো, মরতে দেরি হবে, তুমি জান্নাত পেতে দেরি করবা না। সেই প্রেসক্রিপশনটা কি? আমার হুকুম আর আমার হাবিবের তরিকা। কার হুকুম, কার তরিকা? জোরে বলেন, আল্লাহর হুকুম আর হাবিবের তরিকা। এ মুসলমান, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, বড় মালিকের কাছে যে কোনো ভাউচার পাস হওয়ার জন্য কিন্তু বড় মালিকের সাইন লাগে। কথা বলেন ঠিক কিনা? তার সাইন যদি সেখানে না থাকে, পৃথিবীর কোনো কোম্পানি সেই কাগজ গ্রহণ করবে না। ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুমকে পালন করার জন্য আল্লাহ বিধান দিয়েছে বটে, কিন্তু নমুনা দিয়েছে রসুলকে ফলো করতে হবে, রসুলের অনুকরণ করতে হবে। রাসূলের সুন্নতের অনুসরণ যদি আমরা করতে পারি, তাইলে রাসূলের সুন্নতের আমলের সিল ছাপ্পর যদি আমাদের জিন্দেগিতে থাকে, তাইলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের অধিকারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ওয়াজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিনটা কথা বলেছি। এক নাম্বার কথা হলো, কোরআন দামি, নবী দামি, উম্মত দামি, কিন্তু দামি উম্মত হওয়ার পরে দামি নবীর সুন্নতের অনুসরণ করে আসমানের মালিক আল্লাহর হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ওয়াজ মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে যাওয়ার পরে যদি বলা হয়, হুজুর কি বিষয়ে আয়াত করলো, কইতে পারি না। আর যদি বলা হয় আজকে কোন সূরা দিয়ে ওয়াজ করলো, সেটা তো আরও জানি না। ওই যে এক মসজিদে হুজুরকে দাওয়াত দিছে এক বেনামাজ, কথা বুঝে আসছে। এখন হুজুররা তো বেনামাজির বাড়িতে খাইতে একটু ইতস্ত করে, কি বলেন? এজন্য খানায় বসার আগেই বলতেছে যে দাওয়াত পরে আগে বল তুই নামাজ পড়স কিনা। বলে হুজুর, মানে হাত মোসরাইতেছে আর বলতেছে, নামাজ তো মাঝে মাঝে পড়ি, আবার কাজাও করি। ওই যে মাঝে মাঝে পড়ে আবার কাজা করে, তার বাড়িতে খাওয়া যায় না। বলে হুজুর, ভাত তরকারি আনার ফাঁকে ফাঁকে আপনার প্রশ্নের উত্তরটা খুব ভালো করে দিমুনি। তো যাওয়ার পরে এরই ফাঁক দিয়ে আবার হুজুর জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তো মাঝে মাঝে নামাজ পড়ো, তাইলে বলো তো দেখি ফজরের নামাজ কয় রাকাত? হুজুর প্রশ্ন করছে না, এখন জবাব দিতে হবে কিনা? এখন যেই বেটা নামাজই পড়ে না, মাঝে মাঝে পড়ে, কয় রাকাত সে ভালো করে বলতে পারবে? বলেন, বলতে পারবে না। যে যেভাবে নামাজ পড়বে সেভাবেই তার অনুসরণ করে নামাজ পড়ে আসবে। তো বইয়ের কাছে গেছে, বিবির কাছে গেছে, বিবি আবার বড় দিনদার, বিবি বলে দিছে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। সে যখন গেছে, তো একটু যাওয়ার পরেই আবার চিন্তা করলো, যে হুজুর, এটা তো কঠিন হুজুর, এখন ফজরের নামাজের কথা জিজ্ঞাসা করলো, আর একটু খানিক যাওয়ার পরে যদি জহর জিজ্ঞাসা করে, আবার যদি আসর জিজ্ঞাসা করে, এর চাইতে সবগুলা একসাথে শুনে যায়। তো ফজর, জহর, আসর, মাগরিব, এশা সব যখন একসাথে শুনছে, এখন ফজর, জহর, আসর সব একটা আরেকটার সাথে পেঁচ লেগে গেছে। হুজুর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার এত দেরি কে? বলে হুজুর কয়ের না, রাকাতের সংখ্যা মনে আসতেছে না। বলে ফজরের নামাজ কয় রাকাত? কয় হুজুর ফজরের নামাজ 10 রাকাত। ফজর নামাজ কয় রাকাত? আচ্ছা বলেন তো দেখি, যারা আমরা নামাজ পড়ি, ফজর নামাজ কি 10 রাকাত? ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত।
এখন হুজুর বলতেছে দুধ বেটা, এই বেটা বলে ফজর নামাজ 10 রাকাত, তার বাড়িতে তো খাওয়া যায় না, আমি উঠে যাই। বলে হুজুর একবারের ভুল তো আল্লাহ ক্ষমা করে, তো একবার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার আর ভুল হবে না। আসলে তো আমার ভুল হয়েছে, ফজরের নামাজ 4 রাকাত না, ফজরের নামাজ হলো 20 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? 20 রাকাত। এই হলো আমাদের অবস্থা। তো ওই যে দাদা নাতি আগের জামানায় ওয়াজ হয়তো দীর্ঘ রাত পর্যন্ত তবারক দিত, কথা বোঝেন নাই? আর তবারক না নিয়ে কোনো আল্লাহর বান্দা বাড়িতে ফিরতো না, আছে না নাই? এখন অনেক মুরব্বী আছেন, দাদা নানারা আছে, তারা মাহফিলে যাওয়ার পরে, আমরা তো ইয়াং যুবক, খালি কণ্ঠের পাগল, কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ যার ভালো তার বয়ান আমরা শুনি, কিন্তু কণ্ঠ যদি না থাকে, মুখ তার মতো কথা বললেও তার বয়ান আমরা শুনি না। এটা ঠিক না ভাই, কণ্ঠ আল্লাহর দান, এটা একজনের আছে আর একজনের নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা যেই বলুক না কেন, তার কথাই শ্রবণ করা ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? দাদা নাতি ওয়াজ শোনার জন্য গেছে, নাতির তো ঘুম ধরছে, কথা বোঝেন নাই? নাতি চলে আসবে, খালি খোঁচাইতেছে, দাদা কয় রাখ, এত রাস্তা রানিং করে আসছি, খিচুড়ির টোপলা না নিয়ে, এই যেমন মনে করছি জীবনে কোনোদিন খিচুড়ির টোপলা না নিয়ে যায় নাই, আজকে আবার খিচুড়ির টোপলা ছুঁয়ে যাবো কে? বলে একটু সময় অপেক্ষা কর। খিচুড়ির পোটলাটা নিয়ে বর্ষাকালীন সময়, এখন সামনে খাল বাজছে, হুজুর আবার ওয়াজের ভিতরে বলে দিছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, কারণ পুরুষের সতর হলো নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কথা বলেন। এখন দাদা সে তো লুঙ্গি পড়ছে, সামনে হলো খাল, কিভাবে পার হবে? এখন দাদা এতক্ষণ পর্যন্ত সে সামনে চলছে, এখন নাতিকে বলতেছে তুই একটু সামনে যা, আমি একটু পিছনে থাকি। বলতেছে যে বুড়ার ভিতরে তো ভেজাল আছে, এত পথ ধরে আসলাম, আমি আগে আসলাম, তখন আমারে কিছু কইলো না, এখন সামনে বাড়ছে খাল, এখন আমারে কইতেছে যে সামনে যাইতে। এখন নাতি কইতেছে দাদা মুরব্বীদের আগে চলা নিষেধ। ওই যে স্যার আর ছাত্রর কাহিনী শোনেন নাই আপনারা, যে স্যার ডাব খাইতে মন চাইছে, আর ছাত্র কইছে একটা ডাব পার দেখি। এখন ছাত্র আবার আর এক ঠকবাজ, ছাত্র সেও ডাব খাবে, কিন্তু শিক্ষকরে দিয়েই হয়রানি করাবে। শিক্ষকরে দিয়াই কয় স্যার আপনি তো আমার গুরুজন, আপনার স্থান আপনি হলো আমার মাথার মুকুট, আপনার স্থান হলো আমার মাথার উপরে, তো আমি যদি উপরে উঠি আমার পা তো আপনার মাথার উপরে উঠে যায়, এর চাইতে ভালো আপনিই ওঠেন, আপনার পাটাই আমার মাথার উপরে থাক। তো এরকম আর কি, নাতিটা হলো এরকম, বলতেছে যে দাদা মুরব্বীদের আগে চলা নিষেধ, তুমি আগে চলো, আমি তোমার পিছনে পিছনে চলি। কয় যে নাতি তো সাংঘাতিক রকমের নাতি আমার, এ তো আমার কোনো কথাই শোনে না। তো আস্তে আস্তে যখন খালের ভিতরে নামছে, খেয়াল করে দেখতেছে নাতি দাদা কাপড় তুলতে তুলতে একদম হাঁটুর উপরে তুলে ফেলাইছে, নাভির উপরে তুলে ফেলাইছে। নাতি বলতেছে দাদা হুজুর কইলো কি, তুমি কও কি, করো কি? বলে তুই চুপ থাক, তোর জন্মের 10 বছর আগের থেকে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ শুনে খালের ওই পারেই থুয়ে আসি, কোনোদিন এই পারে ওয়াজ নিয়ে আসি না। তো এই যদি হয় আমাদের অবস্থা, ওয়াজ শোনার পরে পোটলা বাইন্দা যদি মসজিদের মধ্যে থুয়ে যায়, তাইলে কিন্তু ভাই আমাদের সমাজ ঠিক হবে না, আমাদের হায়াতের জিন্দেগি ঠিক হবে না। এজন্য আমরা সপ্তাহবাদে মসজিদে আসি, কি বিষয়ে আলোচনা করা হলো এগুলো নলেজে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই অনুপাতে, কোরআন অনুপাতে, আল্লাহর বিধান মোতাবেক, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক জিন্দেগি অতিবাহিত করব, তাহলেই আমাদের ইহলৌকিক জীবন সার্থক হবে, কথা বলেন ঠিক কিনা?